আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইটাহার সফর। কলকাতা থেকে হেলিকপ্টারেই ইটাহার যাওয়ার কথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডে। ইটাহারে রোড শো করবেন অভিষেক। এসআইআর এর আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বালুরঘাটে। এরপর তপনে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করবেন। আজ সন্ধে উত্তরবঙ্গের বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। কাল মালদায় জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ কপ্টারে ইটাহারে যাওয়ার কথা অভিষেকের। আর গতকাল কপ্টারে নিয়ে সরগরম ছিল রাজনীতি। বেহালার ফ্লাইং ক্লাব থেকে রামপুরহাট সভার পথে কপ্টারে উড়ে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে তাল কাটলো গোড়াতে কপ্টার বিতর্কে। টানাপোড়েন কাটিয়ে রামপুরহাটের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন ঘন্টা দুয়েক পর। সেই জন্য আমরা দৌড়তে দৌড়তে আসছি, এক্ষুনি ক্লিয়ারেন্স এসছে। কুয়াশায় বাধা উড়ানে গঙ্গাসাগর থেকে ফেরার পথে বললেন মুখ্যমন্ত্রী। ওদিকে পথে হলো দেরি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুমতি বিতর্কে বেহালা ফ্লাইং ক্লাব থেকে তখনও উঠতেই পারেনি কপ্টার। ওই কপ্টারেই রামপুরহাটের সভায় যাওয়ার কথা ছিল তৃণমূলের নাম্বার 2। বারবার অনুরোধ করছি, মা বোনেরা আপনারা চলে যাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভায় আসবেন এবং বক্তব্য রাখবেন। আপনারা কেউ চলে যাবেন না। রামপুরহাটের সভায় অপেক্ষা। এদিকে বেহালা ফ্লাইং ক্লাবে কপ্টার বিতর্কে টানাপোড়েন ঘন্টা দুয়েক চলল। শেষমেশ হেমন্ত সোরেনের কপ্টারে রামপুরহাট রওনা দিলেন অভিষেক। না উঠছে, কথা হচ্ছে অভিষেকের সঙ্গে বেরোচ্ছে। না উঠছে, কথা হচ্ছে অভিষেকের সঙ্গে বেরোচ্ছে। অভিষেক ব্যানার্জি কপ্টার বিতর্কে পথে হলো দেরি। আর মঞ্চে দাঁড়িয়েই বিজেপিকে আক্রমণ তৃণমূলের নাম্বার 2। আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী। আমার আসতে একটু দেরি হয়েছে, একটু কাল বিলম্ব হয়েছে। বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত। আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। অভিষেকের নিশানা ডিজিসি, তো বিজেপিকে জবাব দিতে দেরি করেননি বিরোধী দলনেতা। ডিজিসি এর বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসি সেখানে আত্মপক্ষ সমর্থন করবেন। সব বিষয়ে আমাদের ঢোকার তো কোনো প্রয়োজন নেই। যে সমস্ত আড়ালের ঘরের দুলাল যাদের এখান থেকে বীরভূম যাওয়ার জন্য হেলিকপ্টার লাগে, হেলিকপ্টার না চললে যারা এখান থেকে কলকাতা থেকে বীরভূম পৌঁছতে পারেন না, তারা বাংলার খেটে খাওয়া মানুষের কতটা বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন তা বাংলার মানুষ বিচার করবেন। আমরা টেকনিক্যালি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বনগা যাওয়া নিয়ে হইচই রই করেছিল, ডিজিসি বলে দিয়েছিল 25শে নভেম্বর সেদিন মুখ্যমন্ত্রী বনগায় গেলেন সড়ক পথে, অথচ যাওয়ার কথা ছিল হেলিকপ্টারে, কিন্তু হেলিকপ্টার ওড়েনি। কেন? আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কেন কপ্টার ওড়েনি সেদিন ব্যাখ্যা দিয়েছিলেন পরিবহন মন্ত্রী। কিন্তু আজকে হঠাৎ আমরা একটা বিপত্তি দেখলাম যে সেই হেলিকপ্টারে নাকি ইন্স্যুরেন্স ফেল হয়েছিল, সেটা লন্ডনে একটা বিমা সংস্থার কাছে বিমা করেছে, কিন্তু সেই বিমার কাগজটা এসে পৌঁছয়নি। যে আপনার রিনিউয়াল করেননি, টাকা জমা দেননি, এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে। বনগা থেকে রামপুর রাজনীতির আকাশে কপ্টার দরজা, ঠিক সেখানেই চড়া সুর তৃণমূলের সেনাপতি। 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই, আমি কথা রাখি। দিল্লিতে খবর নিলাম, দিল্লি বলছে আরে বাবা নতুন হেলিকপ্টারে পারমিশন নিতে গেলে অনেক আগে পারমিশন নিতে হয় এবং তার সমস্ত সুরক্ষা পরীক্ষা হয়। কারণ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে ওই হেলিকপ্টার যদি ভেঙে পড়ে তখন তো বলে মোদি দায়ী। তো পরীক্ষা নিয়ে দেরি হয়েছে। অন্য 3টে হেলিকপ্টারে পারমিশন ছিল, তার মধ্যে একটা নিয়ে উড়েছে। বলছে মোদি নাকি দেয়নি, বিজেপি নাকি দেয়নি।
ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।